এই গাছে অসংখ্য ফল আছে, প্রচুর, সব থেকে বেশি ফল দেওয়ার গাছ। এর আগের বছর এই গাছে 600 ফল এসেছিল, এবছরও কিন্তু তার থেকেও বেশি ফল আছে। এই গাছেও কিন্তু প্রচুর ফল আছে এবং এর ফল যা মিষ্টি হয় না, আমার বাগানের সব থেকে মিষ্টি ফল কিন্তু এই গাছে হয়। নমস্কার, আমি সুদীপ্ত, রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই। বর্তমানে রয়েছি আমার মালটা বাগানে। এই বছরও আমার মালটা বাগানে কি পরিমাণ ফল ধরেছে দেখুন, একদম গাছ ভরে ফল এসছে প্রত্যেকটা গাছে। কিন্তু এবছরও অতিরিক্ত টেম্পারেচারের কারণে মালটা গাছের যথেষ্ট প্রবলেম হচ্ছে। অতিরিক্ত তাপমাত্রার কারণে গাছ প্রচুর স্ট্রেসের মধ্যে যাচ্ছে, অনেকাংশে ফল ড্রপ হচ্ছে কিংবা ফলের সাইজ বাড়ছে না, গ্রোথ কমকে গেছে। ফলের সাইজ এই সময় অবশ্যই আমাদেরকে বাড়াতে হবে। আমার বাগানের প্রত্যেকটা গাছে প্রচুর ফল ধরেছে ঠিকই, কিন্তু কিছু সমস্যার সম্মুখীন আমিও হচ্ছি। যেমন অতিরিক্ত গরম এবছর পড়ছে এবং অতিরিক্ত গরমের কারণে গাছগুলো ট্রেসের মধ্যে যাচ্ছে এবং গাছের গ্রোথ থমকে যাচ্ছে। বিশেষ করে ফলের সাইজ এই সময় বাড়ছে না, থমকে যাচ্ছে। আজকের প্রতিবেদনে আমরা আলোচনা করব এই ফলের সাইজ আমরা কিভাবে ইনক্রিজ করব এবং এই সময় ফল ড্রপ কিভাবে আমরা বন্ধ করব এবং গাছের গ্রোথ কিভাবে স্বাভাবিক করব। চলুন আজকের ভিডিও শুরু করা যাক এবং পরিচর্যা সম্বন্ধে ডিটেলসে বলার আগে চলুন আমার বাগানের গাছগুলিতে কেমন ফলন এসছে, কী কী ভ্যারাইটি আছে সেগুলো একটু দেখাবো, তারপরে পরিচর্যা বিষয়ে ডিটেলসে বলবো। চলুন আজকের প্রতিবেদন শুরু করা যাক। একদম শুরু থেকে দেখাচ্ছি, এই গাছটা কাটল গোল্ডের গাছ। এই গাছের বয়স 2.5 বছর 3 বছরের কাছাকাছি। দেখুন এই গাছে প্রচুর পরিমাণে ফল হয়েছে এবং ফলের সাইজও বেশ ভালো আসতে শুরু করেছে। এই দেখুন গাছ ভরে ফল এসছে। এই পাশের যে গাছটা, এটা ইন্ডিয়ান শিকির গাছ। এই আগের বছর প্রচুর ফল এসেছিল, কিন্তু এবছর পাতা একটু হলুদ হয়ে যাওয়ার কারণে ফল একটু কম আছে। ট্রিটমেন্ট চলছে, আশা করা যায় এটাও ঠিক করে ফেলবো। এখানে যে গাছটা দেখতে পাচ্ছেন, এটাও বাড়িওয়ান মাল্টার একটি গাছ। এই গাছে অসংখ্য ফল এসছে। একটু এগিয়ে যাই, এটাও কাটল গোল্ডের গাছ। দেখুন এই গাছে অসংখ্য ফল আছে, প্রচুর ফল ধরেছে এই গাছে। এটাও 2.5 বছর 3 বছরের গাছ, পাতার মধ্যে মধ্যে প্রচুর ফল আছে। এই পাশের যে গাছটা দেখতে পাচ্ছেন, এটা বাড়িওয়ান মাল্টার গাছ। এটা 4 বছরের গাছ, গাছটার গোড়াটা দেখে বুঝতে পাচ্ছেন, এবং প্রচুর পরিমাণে ফল আছে এই বাড়িওয়ান মাল্টার এই গাছে। পাশেরটাও বাড়িওয়ান মাল্টার গাছ, এটাতেও প্রচুর ফল রয়েছে। একটু এগিয়ে যাই, আমার এই গাছটা আমার বাগানে সব থেকে বেশি ফল দেওয়ার গাছ। এর আগের বছর এই গাছে 600 ফল এসেছিল, এই বছরও কিন্তু তার থেকেও বেশি ফল আছে। এখনও ছোট ছোট রয়েছে বলে অতটা চোখে আসছে না, দেখুন তাও প্রচুর ফল আছে এই গাছে। পাশের এই দুটো গাছ, এই গাছেও আমার প্রচুর ফল হয় প্রতিবারই। দেখুন ফলের ভারে এখনই ডালগুলো যেন নিচের দিকে নুয়ে পড়ছে, একদম থোকাতে থোকাতে ফল ধরে আছে। এটাতেও এবছর মনে হচ্ছে যদি ড্রপ না হয়ে যায় 600-700-র কাছাকাছি ফল আছে। এটাও বাড়িওয়ান মাল্টার গাছ, এই গাছেও প্রচুর পরিমাণে ফল রয়েছে। পাশের গাছটি দেখুন, পাশের গাছটিও বেশ ভালো ফল এসছে। আর একটু এগিয়ে যাই, আমার আর একটা গাছ আছে যেটাতে প্রতি বছরই অসংখ্য ফল ধরে। দেখুন এই গাছেও প্রচুর পরিমাণে ফল এবছরও ধরেছে। এবার একটু এই দিকে এগিয়ে যাই। আচ্ছা, একটা গাছ আরেকবার একটু দেখাই। এখানে মিশরীয় মাল্টার একটা গাছ, দেখুন এই গাছেও কিন্তু প্রচুর ফল আছে এবং এর ফল যা মিষ্টি হয় না, আমার বাগানের সব থেকে মিষ্টি ফল কিন্তু এই গাছে হয়। এটাই মিশরীয় মালটা। এই আচ্ছা, এবার একটু এগিয়ে যাই, এটা হলো নিউ সেলার। দেখুন নিউ সেলারেও কিন্তু অনেক ফল রয়েছে, অনেক ফল। আর একটু এগিয়ে যাব, এটাও নিউ সেলার। দেখুন নিউ সেলারেও কিন্তু প্রচুর পরিমাণে ফল আমার আছে। আচ্ছা, তার পাশের এই যে গাছটা, এটা বাড়িওয়ান মাল্টার গাছ। এটাতেও অনেক ফল রয়েছে। এই যে এটা ইন্ডিয়ান শিকি, ইন্ডিয়ান শিকি, এটাতেও আছে, অনেক ফলই আছে, কিন্তু পাতা একটু হলুদ হয়ে যাওয়ার প্রবণতা এর মধ্যে রয়েছে। এবার আর একটা গাছ দেখাচ্ছি। এই দেখুন ছোট্ট গাছ,
কিন্তু অসংখ্য ফল ধরে। এই গাছের সাইজ অনুযায়ী প্রতি বছরই কিন্তু এই রকম ফল দেয়। এটাও কাটল গোল্ডের গাছ একটা, দেখুন। চলুন আর ধরে ধরে আর গাছ দেখাচ্ছি না, ওই পাশের গাছগুলিতেও অনেক ফল রয়েছে। আচ্ছা, এক ঝলকে একটু দেখিয়ে নিই। এই দেখুন, এটা দেখুন, এটা ইন্ডিয়ান শিকি, এটাতেও অনেক ফল রয়েছে, অনেক ফল। কাটল গোলটা দেখাই। আমার কাটল গোলটা খুব ভালো লাগে ভ্যারাইটিটা, কারণ কি আমি রোগ পোকার আক্রমণ অনেক কম কাটল গোল্ডে। দেখুন পাতা ফ্রেশ, গাছের বয়স বেশি নয়, গাছের বয়স 2.5 বছর, ফলও বেশ আছে। খুব সুন্দর ভ্যারাইটিটা, অবশ্যই বাণিজ্যিকভাবে আপনারা করতে পারেন কাটল গোল্ড। এই গরমের মধ্যে আমাদের যেমন কষ্ট হয়, এই গাছেদেরও ঠিক তেমনই কষ্ট হয়। গাছও ট্রেসের মধ্যে যায়, যে কারণে গাছ গ্রোথ থমকে যায়। গাছে ফল থাকলে অনেকাংশে ফল ছড়িয়ে দেয়, কিংবা ফলগুলোর বৃদ্ধি পায় না। এই সময় গাছের ট্রেস কমাতে আমরা গাছে ইসোবিয়ান দিচ্ছি, সিনজেন্টা কোম্পানির ইসোবিয়ান। ইসোবিয়ানের মধ্যে থাকে অ্যামাইনো অ্যাসিড, যেটা গাছের ট্রেস কমাতে সাহায্য করবে, সাথে ফল ঝরা কমাবে, নতুন গ্রোথে সাহায্য করবে, নতুন ডালপালা এবং শিকড় গজাতে সাহায্য করবে। এটা অবশ্যই এই সময় গাছে দেওয়া উচিত। আমি আজ থেকে 10 দিন আগে আমার বাগানে ইসোবিয়ান প্রয়োগ করেছিলাম, লিটারে 2 ml করে, অর্থাৎ আমার 15 লিটারের যে ঢপ আছে 30 ml করে এই ইসোবিয়ান দিয়ে সম্পূর্ণ গাছে আমি স্প্রে করেছিলাম, এবং স্প্রেটা করেছিলাম বিকেলের দিকে। আজকে চলুন গাছে আর একটা জিনিস স্প্রে করব, যেটা গাছের ফল বৃদ্ধিতে সব থেকে সাহায্য করবে। এটা যেমন আপনি ছাদ বাগানের গাছগুলিতে ব্যবহার করতে পারবেন, আপনি মাঠে বাগান থাকলে, বাণিজ্যিক বাগান থাকলে অবশ্যই এই সারটা ব্যবহার করুন। চলুন দেখাই কি ইউজ করছি। ফল বড় করার জন্য আমরা এখন একটা স্প্রে করছি, আর স্প্রে করছি পটাশিয়াম নাইট্রেট, অর্থাৎ 13-0-45 আমরা লিটারে 4 গ্রাম দিচ্ছি, আর সাথে দিচ্ছি ক্যালসিয়াম নাইট্রেট লিটারে 2 গ্রাম, আর সাথে লিটারে 1 গ্রাম দিচ্ছি আমরা বোরন। তাহলে 4 গ্রাম দিচ্ছি 13-0-45, 2 গ্রাম দিচ্ছি ক্যালসিয়াম নাইট্রেট, আর 1 গ্রাম দিচ্ছি আমরা বোরন লিটারে। এটা দিয়ে আমরা গাছে খুব ভালো করে স্প্রে করব, এবং অবশ্যই এই স্প্রেটা বিকালের দিকে করতে হবে, যখন সূর্য অস্ত যাবে সেই সময় আপনারা এই স্প্রেটা করবেন। আর এই সময় আমি দেখেছি ফাঙ্গাস একটা খুব বেশি গাছে হচ্ছে না, ফলে ফাঙ্গিসাইড নতুন করে এই সময় গাছে দেওয়ার প্রয়োজন নেই। যত বেশি স্প্রে করবেন তত বেশি খরচ বাড়বে চাষে, ফলে ফাঙ্গিসাইড এই সময় আমি দিচ্ছি না। বৃষ্টি শুরু হলে সেই সময় ফাঙ্গিসাইড আমি দেওয়া শুরু করব। আর যেহেতু গাছে নতুন গ্রোথ সেইভাবে নেই, কচি পাতা নেই, সেই কারণে পোকার আক্রমণও খুব বেশি নেই। যদি কারোর বাগানে পোকার আক্রমণ থেকে থাকে, তাহলে সাইফারমেথ্রিন বা ইমিডাক্লোরপিড গ্রুপের পেস্টিসাইড গাছে প্রয়োগ করতে হবে। তো এই জিনিসগুলো এই সময় করুন, তাহলে দেখবেন গাছে ট্রেস মুক্ত হবে এবং গাছের নতুন গ্রোথে যাবে এবং ফল বৃদ্ধি পাবে, ফলের রসের পরিমাণ ভালো হবে এবং ফ্রুট কোয়ালিটি অবশ্যই খুব ভালো হবে। আজকের প্রতিবেদন আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু গার্ডেনের সাথে থাকবেন। নমস্কার। ওই হবে না, ওই ইয়ে হবে না, ভালো